শোক সভা বা যে আলোচনা সভা উপস্থিত সায়েমের বন্ধু এবং আত্মীয় স্বজন এবং আমার সামনে উপবিষ্ট সুদীজন এবং এখানে যারা আছেন ইমাম সাহেব থেকে ধরে অন্যান্য ভাইরা, ছোটো ছোটো ভাইরা, আসসালামু আলাইকুম। আমাদের হেড স্যারও আছেন সম্ভবত এখানে, একবার ওনার সাথে এইখানেই আরেকটা প্রোগ্রামে আমাদের ইউনো ছিলেন, ওই যে একটা প্রোগ্রামে আসছিলাম আমি, তখনও ওই দিনও আসলে সায়েমের সাথে, তখন সে এখানে উপস্থিত ছিল না, দুইবার বাইরে বের হয়ে কথা বললাম যে তোমাদের স্কুলে একটা প্রোগ্রামে আসছি। আসলে আমি তো রাজনৈতিকভাবে ইনভলভ ছিলাম সে ছাত্র জীবন প্রথম থেকেই। সেখান থেকে আমি সায়েমের জানাজাতেও আমি বলেছি, আপনারা শুনেছেন যে ও তো একটু একজন বলেন ইন্ট্রোভার্ট টাইপের ছিল, সে খুবই চাপা স্বভাবের ছিল, কিন্তু আমার সাথে গুড রিলেশন মানে কি, এটাকে বেস্ট রিলেশন বলা চলে। কী কারণে জানি না, আমরা একবার বললাম না যে সে বললো যে একবার দাবা খেলতে হবে, ওইখানে গিয়ে মাঝে মাঝে আমি তখন বাইরে থাকি, দাবা খেললাম। একদিন অনেক ইয়ে করার পরে দাবাতে আমি তাকে হারিয়ে দিলাম আর কি, মানে দাবা খেলাতে। সে আশ্চর্য হয়ে গেছে, সে ওভার কনফিডেন্ট ছিল যে সে জিতবে। সে ভাবছে যে বিপ্লব ভাই তো সবসময় রাজনীতি করে, যে এই খেলাধুলার সময় নিয়ে তো এতটা না। তখন সে বললো যে না, আমি আপনার সাথে থাকবো, আমি ইয়ে করি। এরপর থেকে ওর যে আরো অন্যান্য বন্ধুরা ছিল, যে মাইনুদ্দিন মোল্লা, মোস্তফা, তারপর ওই যে ব্যাংকে আমাদের আরেকটা ছেলে ছিল মারা গেল হেপাটাইটিস সিয়াতে, রেজাও কিন্তু আমার খুব ক্লোজ ছিল। ওদের টোটাল সার্কেলটা আমাদের এই শিবপুর, তারপরে ওই যে একজন, এরপরে ওই দিনও কথা বললাম, ওই যে কি নাম, আমাদেরকে চাটা খাওয়াইল ওই যে নরসিংদীতে ইয়েতে, পরে ভুলে গেছি নাম এখন। আসলে আমি এত বেশি শখ আমার, এই গত 7-8 বছরে আমার ছোট ভাই বোন, ভগ্নিপতি, তারপরে ভাগিনা, আমার মা বাবা সবাই অস্বাভাবিকভাবে মারা গেছে, ব্লাড ক্যান্সারে, লাং ক্যান্সারে, আগুনে পুড়ে। তবে এই সায়েম যখন ইয়াতে যায়, ইউকেতে যায়, আমরা আমাদের একটু এই রেজিম চেঞ্জের পর, তখন আমি বললাম যে তুমি এখন তো এখানে কাজ করো, তুমি কেন এই মুহূর্তে যাচ্ছ? বলে যে না, একটা ভালো একটা ইয়েটা এমএসটা করে আসি, হয়তো বা পরবর্তীতে কাজে লাগবে, দেশের জন্য কাজে লাগবে। আমি এটা আসলে মানতেই পারতেছি না। ফ্যামিলির মেম্বাররা, আমি এখন স্বাভাবিকভাবেই চলতে পারি, আমার ফ্যামিলির কোনো লোক নাই, আমার ওয়াইফ আছে, আমি আছি। আমি যে কারোর সাথে শেয়ার করবো, ম্যাক্সিমাম অনেক জিনিসই আমি সায়েমের সাথে শেয়ার করতাম। ও আমার সাথে কথাবার্তা বলতো, দেখা যেত যে কোনো ব্যাপারে আমি একটা কিছু বললে সে প্রায় 1-1.5 ঘন্টা পর ফোন দিত, বা অনেকক্ষণ পরে, যে বিপ্লব ভাই আসেন, কোথায় আসতেছে না কেন, ক্যালেন্ডার নিয়ে যাবে। আমি বারবারই, একবার বাসায় নিয়ে গেছে, বাসায় আমাকে পাইনি, আবার অফিসে নিয়ে গেছে, আবার বাসায় নিয়ে আসছে। এরকম এত বেশি আন্তরিক ছিল আমার প্রতি। আমি ওই যেদিন ইয়েতে যাবে, ওদের যে রিইউনিয়নেরও ধরেন 2 দিন আগে, 1 দিন না 2 দিন আগে, রবিউল আর ও গিয়ে বলতেছে, রবিউল বললো যে ছবি উঠাবো, ছবি উঠে তারপরে মনে করেন গেল রিইউনিয়নে। আমি এখনো বিশ্বাসই করতে পারতেছি না। আসলে যে নিপুণ যে কথাটা বলছে, যে ওর বাচ্চাদের ব্যাপারে ছেলেটা ওই দিন যেভাবে কান্না করতেছিল, এটা আমি মানতেই পারতেছি না। এখন আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে কম্পেনি দেওয়া, বা তাদের প্রতি সমবেদনা জানানো, এবং তাদের প্রতি যদি কিছু করণীয় থাকে আমাদের বললে আমরা দোয়া করতে পারি, অন্যান্য যে কোনো ধরনের সাপোর্ট আমরা চেষ্টা করতে পারি করার জন্য। সবশেষে এই কথাটাই বলবো, আপনাদের প্রত্যেকে ধন্যবাদ যারা আজকে এই আয়োজনটা করেছেন। আর শেষে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে ব্যস্তবাসী করেন, তার সুসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তারা যেন কে শক্তিতে পরিণত করে, তারা যেন পরবর্তী প্রজন্মকে ধরে রাখতে পারে এবং তারা যেন চলতে পারেন আর কি। সবাইকে ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিপ্লব ভাইকে। বিপ্লব ভাই অনেক কষ্ট করে এসেছেন। এবার পরিবারের